গুড ইভিনিং, ওয়েলকাম টু ওয়াসিম ওয়েলনেস একাডেমি। আজকে আমি আপনাদেরকে 5 মিনিটে 5টি সহজ স্ট্রেচিং দেখাবো, যার মাধ্যমে আপনারা উপকৃত পাবেন। আমরা সবাই জানি বর্তমান সময়ে বা বর্তমান যে দিনে মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, কেউ অফিস, কেউ আদালত, কেউ স্টুডেন্ট পড়াশোনায় ব্যস্ত, যারা হাউস ওয়াইফ মায়েরা তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত। সকলের জন্য এই সহজ স্ট্রেচিং দেখাবো এবং সহজভাবে দেখাবো। আপনারা যদি আমার গাইডেন্স মোতাবেক স্ট্রেচিং করতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো সময় অতিবাহিত না করে আমরা চলে এসে প্রথমে আজকে আমি নেকের স্ট্রেচিং অর্থাৎ ঘাড় ঘাড়ের স্ট্রেচিং। প্রথমে আপনাদেরকে বলবো আপনারা ঠিক এইভাবে সাইডে রাখবেন, হাতটা দিয়ে আস্তে আস্তে প্রেসার দিয়ে এই সাইডে ক্লিন করবেন, করে 10 কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে আস্তে ঠিক অপোজিট এইদিকে 1 2 3 5 6 7 8 9 10। এর দ্বারা যদি আপনি করতে পারেন তাহলে আপনার হাড়ের ব্যথা, স্পন্ডালাইসিস এবং আপনার যদি শোল্ডার ডিসব্যালেন্স হয়, এগুলো থেকে আপনি রিলিফ পাবেন। এছাড়াও আপনার পরের স্টেজিং যেটা আমরা দেখাবো যে হ্যান্ড রোল। এটা কি? এটা হচ্ছে আপনি হাত দিয়ে এইভাবে নিয়ে এইভাবে ঘোরাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটাকে ঠিক অপোজিট অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। এই স্ট্রেচিংটা যদি আপনি করতে পারেন প্রতিদিন, অর্থাৎ আপনার শোল্ডার পেন বা আপনার যে কাঁধের যে সমস্যাগুলো আছে এইগুলো থেকে আপনি একটু উপকৃত পাবেন। এরপরে আমরা চলে যাব একটু আর্ম স্ট্রেচিং। আর্ম স্ট্রেচিং অর্থাৎ কি বলে, আপনি ঠিক আপনার এই বাঁ সাইডের হাত থেকে এইভাবে নেবেন, দিয়ে প্রথমে নিলেন এই তার উল্টো দিয়ে ঘুরাই ধরবেন এবং এইভাবে 10 সেকেন্ড 1 3 6 7 8 9 10। আবার ঠিক একইভাবে অপোজিট হ্যান্ডকে আপনি এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যদি স্টিচিং করেন, আপনার যে শারীরিক যে বিভিন্ন সমস্যা এবং হাতের যন্ত্রণা হোক বা আপনার এই লোয়ার অ্যাবডোমেন গুলোতে যদি সমস্যাগুলো থাকে সেগুলো থেকে রিলিফ পাবেন। এবং এই এক্সারসাইজ স্ট্রেচিং গুলোর দ্বারা আপনার জয়েন্টে বা গাঁঠে গাঁঠে যে ব্যথা সেগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করেন সেগুলো ভালো হবে। এছাড়া এর পরের স্ট্রেচিং আপনি ঠিক ডান হাতটাকে মাথার উপর দিয়ে এইভাবে যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি লিন হবেন ধীরে ধীরে এইভাবে এবং স্টিক করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে আপনি উল্টো দিকে এই হাতটাকে এইভাবে করে মাথার উপর দিয়ে এইভাবে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে বলা হয় সাইড স্টিচিং। এটা যদি আপনি করেন তাহলে আপনার যে কোমরের ব্যথা, যন্ত্রণা এবং আপনার যে পেশির যে টান এগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। এরপরে আমরা যেটা দেখাবো চেস্ট স্ট্রেচিং বা স্ট্রেচিং অফ চেস্ট যেটা বলা হয়। সেটা কি? আপনি দুটো হাতকে ঠিক এইভাবে দেখাচ্ছে আপনাকে, এইভাবে ব্যাক সাইডে হোল্ড করবেন, হোল্ড করলেন এবং এই হাতটাকে রেখে ব্যাক সাইডে রেখে এবং সামনের দিকে ছাতিটাকে খোলানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে এইভাবে প্রতিনিয়ত আপনি যদি এই স্ট্রেচিং গুলো 5 বার করে করেন, এটা একটা স্ট্রেচিং 5 বার করে যদি প্রতিনিয়ত করেন, এবং এটা করতে গেলে কোথাও আপনাকে মাঠে যেতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, বাড়িতে বসে করবেন এবং আর্লি মর্নিং সকালবেলা যদি উঠে আপনি এটা করে আপনার দৈনন্দিন কাজে যান, আশা করি আপনি উপকৃত পাবেন। এবং যদি আপনাদের স্ট্রেচিং গুলো ভালো লেগে থাকে তাহলে আপনি ওয়াসিম একাডেমিকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। আপনাদেরকে যে স্ট্রেচিং গুলো দেখালাম, এই স্ট্রেচিং গুলো করার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে খুব
আস্তে আস্তে এবং খুব স্লো ভাবে আপনারা করবেন, এবং যতটা আপনি করতে পারছেন, আপনি সহ্য করতে পারছেন, ঠিক ততটাই প্রেশার দিয়ে স্ট্রেচিং গুলো করবেন। অযথা মানে জোর দিয়ে স্ট্রেচিং গুলো করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে করতে করতে আপনার নর্মাল হবে এবং বডি ফ্লেক্সিবল।